गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा, श्रीकृष्ण गोविन्द। Train number 16352 Nagercoil Mumbai CSTM via Redington train web 7 আমাদের কোচ is 5 10:55 টাইম আর থাকবে 11টা। আমাদের ট্রেন সঠিক টাইমেই মাদুরাই থেকে ছেড়ে দিল, অর্থাৎ ঠিক সকাল 11টায়। এখানে একটা খুব সুন্দর কার্ভ তৈরি হয়েছে, মানে আমার বগি থেকে ট্রেনের পেছন দিকটা অবধি পুরোটা দেখা যাচ্ছে। আসলে আমরা ফ্লাইটে যাই, একটু সময় বাঁচে ঠিকই, কিন্তু ট্রেনের জার্নি এক অন্যরকম ব্যাপার। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে যাওয়া, ট্রেনের এই দৃশ্য মানে একটা অন্যরকম অনুভূতি। আমরা এখন আছি চেঙ্গালপাট্টু স্টেশনে। তো আসুন ট্রেন সম্বন্ধে একটু আলাপ করে নিই। সেটা হচ্ছে, এই ট্রেনে 4টে জেনারেল বগি আছে, একটা 2 AC আছে, আর 3টে থার্ড AC আছে, স্লিপার কোচ আছে 7টা, আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কারও অ্যাভেলেবেল। এই ট্রেনটা কিন্তু এই রুটের সবথেকে পুরনো ট্রেন, এবং এর স্লিপার কোচের ভাড়া হচ্ছে 680 টাকা, থার্ড এসির ভাড়া হচ্ছে 1810 টাকা, এবং সেকেন্ড এসির ভাড়া হচ্ছে 2625 টাকা। এবার এটা আপনারা যেটা সুবিধা মনে করবেন সেই কোচের টিকিট কেটে যেতে পারেন, এবং ট্রেনের সার্ভিস খুব ভালো, খুব টাইমে পৌঁছয়। মোটামুটি মাদুরাই থেকে রেনিগুন্টা পৌঁছতে 10.5 ঘন্টা থেকে 11 ঘন্টার মতন সময় লাগে। আমরা এখন আছি আরাক্কোনাম জংশনে। এখন রাত্রির 9:30 বাজে। এরপরে স্টেশন হচ্ছে তিরুত্তানি, তারপরেই আমরা নেমে যাব রেনিগুন্টা জংশনে। তো ট্রেন কিছুটা সময় লেট আছে, আর এর মধ্যে যদি মেকআপ দিয়ে দেয় তো ভালো, নাহলে হয়তো পৌঁছতে আমাদের 10:30 পৌনে 11টা বাজবে রেনিগুন্টাতে যখন নামবো। আমরা এই হোটেলে এসে উঠেছি। এটা পুরো শ্রীনিবাসম কমপ্লেক্সের উল্টো দিকেই, মানে এইখান থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে গেলে ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে শ্রীনিবাসম কমপ্লেক্স। ওইখান থেকেই টোকেন নিতে হয়। তো যাই হোক, আমরা এখন এসেছি সবাইকে নিয়ে এখান থেকে বেরিয়ে গিয়ে ওখানে আবার লাইন দেবো। একবারে প্রায় 500-600 করে লোকের লাইন পড়ছে। যাই হোক, আরও বেশি কিছু লাইনের পেছনে পড়বো, তা কিছু করার নেই। আপনাদের দেখিয়ে দিই যে এই শ্রীনিবাসম কমপ্লেক্সের উল্টোর দিকে লাইন দিয়ে কিন্তু হোটেল রয়েছে। এই যে এইখান থেকে শুরু হচ্ছে, এই যে এইখানে একটা আছে, এইখান থেকে শুরু হয়ে এই দিক থেকে এসে লাইন দিয়ে এই যে সব হোটেল, একের পর এক হোটেল, সব হোটেল। দূরে হোটেল, এইখান থেকে যত বিল্ডিং আছে সব কিন্তু লাইন দিয়ে হোটেল, এবং উল্টো দিকে ওইদিকেও প্রচুর হোটেল আছে। প্লাস শ্রীনিবাসম কমপ্লেক্সে তো থাকার জায়গা আছেই, যেটা অনলাইন বুকিং হয়, সেখান থেকে করা যায়। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। খুব ভালো সেটাও বলবো না, আবার খুব খারাপ সেটাও বলবো না, মিডিয়াম, এমনি ঠিকঠাকই আছে। জল অ্যাভেলেবেল, বাথরুম পরিষ্কার, চলে যায় আমাদের মতন ফ্যামিলিতে। এরকম ধরনের হোটেল ঠিকই আছে, বাজেটের মধ্যেই আছে, কোনো অসুবিধা নেই।
তো এরকম বাজেটের হোটেল এখানে প্রচুর আছে, আপনারা যারা আসবেন একটু দরদাম করে নেবেন, চারিদিকে প্রচুর হোটেল। এই হচ্ছে বাথরুম, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর। ওকে, যাই হোক আমরা আপাতত এসে হোটেলে পৌঁছে দিলাম। হোটেল থেকে বেরিয়ে একটু রেস্ট নিয়ে ফ্লিপকার্ট হয়ে মানে একটু ফ্রেশ হয়ে যায় একেবারে। যে লোককে জিজ্ঞাসা করে এই ব্রিজ চোপকে আসলাম, আসার পরে এখানে কমিউনিটি কমপ্লেক্স এখানে এসছি। হ্যাঁ, আসার পরে এখন এইখান থেকে লাইন দিয়ে টোকেন দেবো। এখন জানি না একজনকে একটা করে টোকেন দেবে না আমাদের চারজনকে সবার জন্য টোকেন দেবে, সেটা গেলে বুঝতে পারবো। আপাতত গিয়ে লাইন দিই, লাইন দেওয়ার পর টোকেন পেলে তারপরে আপডেট দিতে থাকবো পরের ব্যাপারে। অলরেডি লাইন চালু হয়ে গেছে, প্রচুর লোক ভেতরে ঢুকে লাইন দিয়ে আছে, আমরাও যাচ্ছি। গুরুদেব জানে কতক্ষণে টিকিট পাবো, মানে টোকেন পাবো। এই যে সব লোক ঢুকছে হু হু করে। এই সিনেমাশন কমপ্লেক্সের মধ্যে খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, ওষুধের দোকান, এটিএম থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। তারপর তো মানুষের থাকা খাওয়ার সব কিছু ব্যবস্থা আছেই এখানে। হচ্ছে সিনেমাশন কমপ্লেক্সের এরিয়া, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, লোকজন এখনও আসছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে প্রত্যেককে একটা করে কুপন দেবে, মানে কেউ যদি 12 জন 15 জনের টিম আসে তাহলে কিন্তু 12 জন 15 জনকেই এসে এখানে লাইনে দাঁড়াতে হবে, কারণ একজন গিয়ে সব কটা টোকেন নেবে তা হবে না। প্রত্যেকের আইডি কার্ড লাগবে, মানে আধার কার্ড, এবং প্রত্যেককে এসে দাঁড়াতে হবে লাইনে। আর এই সিনেমাশন কমপ্লেক্সের রুম বুক করতে গেলে সরাসরি এসেও বুক করতে পারেন, যদি অ্যাভেলেবেল থাকে তো পেয়ে যাবেন। আর তা না হলে তিরুমালা তিরুপতি দেবস্থানম মানে টিটিডি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমেও আপনারা এখানে রুম বুক করতে পারেন। আমরা একবার ঢুকেছিলাম, কিন্তু বললো যে না সবাইকে আসতে হবে, আবার বেরিয়ে যাচ্ছি, গিয়ে সবাইকে নিয়ে আসবো, নিয়ে এসে লাইনে দাঁড় করাবো। এই হচ্ছে সব রুম। এই সিনেমাশন কমপ্লেক্সে মারাত্মক রুমের চাহিদা, তাই আপনারা যদি আগেভাগে অনলাইনে রুম বুক করে আসেন সেটা সবথেকে ভালো হবে। এই যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে, 4টে থেকে টোকেন দেওয়া শুরু হবে। 4টে থেকে টোকেন দেওয়া শুরু হলে তারপরে এক এক করে ভেতরে গিয়ে টোকেন নেবে, স্লট বলে দেবে, সেই স্লট অনুযায়ী গিয়ে দর্শন হবে। মোটামুটি 1000-5 লোকের ভিড় হয়েছে, তার বেশি ছাড়া কম না। দেখুন দর্শক বন্ধুরা, টোকেনের লাইন পড়েছে, দেখুন কয়েক হাজার লোকের লাইন। ভোর 4টে থেকে টোকেন দেওয়া হবে, তার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হাজার হাজার লোকের লাইন পড়েছে। এক একটা ঘর মনে হচ্ছে এক একটা স্লট পড়বে, সেই স্লট অনুযায়ী টাইম দিয়ে দেওয়া হবে, সেই টাইমে গিয়ে দর্শন করে আসতে হবে। এই যে লাইন ছেড়েছে 3টে থেকে, শুনলাম এখন টোকেন দেবে। এই খাঁচার মধ্যে দিয়ে এসে এইরকমভাবে আসতে হবে। এই লাইন পড়েছে, এই যে গেছে, এইভাবে গিয়ে যেখান থেকে টোকেন দেয় সেইখানে পৌঁছতে হবে। এই রেলিংয়ের মধ্যে দিয়ে আসলাম, এসে 3-4টে পাক খেতে হবে রেলিংয়ের মধ্যে দিয়ে, এসে এই সব আসছে, পরপর এসে এই লাইন দিয়ে গিয়ে এই পুরো মাঠের মধ্যে গোটা 25 পাক খেয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে কুপনের জন্য। এটাই হচ্ছে ফ্রি কুপন, যেটা ফ্রি কুপন পাওয়া যায়, এটাই হচ্ছে তার লাইন। বিশাল লাইন, খালি মাথা আর মাথা। তবে শুনেছি লাইন খুব কুইক পাস হয়ে যায়, তো দেখা যাক আমরা তাড়াতাড়ি করে টোকেন পাই কিনা বা কী টাইম স্লট পড়ে আমাদের, এখন সেটাই দেখার। এই লাইন হচ্ছে ফ্রি কুপন, কিসের?
তিরুপতি বালাজি মহারাজকে দেখার কুপন, মানে তিরুপতি বালাজিকে দেখবার জন্য যে ফ্রি কুপন দেওয়া হয়, এটা হচ্ছে সেই লাইন। কমপ্লেক্সের মধ্যে ঢুকে গেলাম, সব একে একে এগিয়ে যাচ্ছে ফ্রি কুপনের জন্য। এবারে দর্শনের টাইম কোনটা পড়ে সেটাই হচ্ছে দেখার। ভেতরে প্রচুর লোকজন রয়েছে এখানে, এই যে সবাই শুয়ে রয়েছে যারা ঘর পায়নি। এর ভেতরে সব রকম ফেসিলিটি আছে, ওষুধের দোকান, জেরক্স, ব্যাংক, রেলের টিকিট, এয়ার টিকিট, যে যা চাইবে সব পাবে এর মধ্যে। বিশাল বড় একটা কমপ্লেক্স। রাত্রি 11:30 থেকে ভোর 4:30 অবধি লাইন দিয়ে পেয়ে গেলাম ফ্রি কুপন, দর্শনের কুপন। তো আমাদের স্লট পড়েছে সন্ধ্যে 6টা। তো এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে বিকেল 3:30 4টের মধ্যে। তারপরে তিরুমালাতে গিয়ে আমরা দর্শন করব তিরুপতি বালাজি। টোকেন নেওয়ার পরে এই গেট থেকে বার করে দিল। এই হচ্ছে শ্রীনিবাসন কমপ্লেক্সের পুরো রাস্তাটা। এই গেট দিয়ে টোকেন নেওয়ার পরে এই গেট দিয়ে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে এই দিক দিয়ে বাইরে যেতে হবে। আমাদের স্লট পড়েছে সন্ধ্যে 6টা, মানে ওই 4টে নাগাদ বেরোতে হবে। বেরিয়ে বাসে করে পৌঁছতে হবে তিরুমালা, তারপরে লাইন দিয়ে প্রবেশ করে তিরুপতি বালাজি মহারাজকে দর্শন করতে। যদিও আমরা এখন তিরুপতিতেই আছি, মানে এই হোটেল থেকে বেরোবো, বেরিয়ে এখান থেকে তিরুপতি বালাজি মন্দির যেতে বাস বা গাড়ি নিতে হবে, নিয়ে গিয়ে দর্শন করতে হবে। তো সেই কারণেই কালকে 4টে নাগাদ বেরোবো। বেরিয়ে ধীরে সুস্থে বাসে হোক বা একটা গাড়ি নিয়ে হোক হোটেল থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে তিরুপতির মন্দির যাব দর্শন। আমরা এখন তিরুমালার উদ্দেশ্যে চলেছি বাসে করে। যেহেতু আমাদের সময়টা রয়েছে সকাল 6টায় রিপোর্টিং টাইম, তাই এখনই বেরিয়ে পড়েছি বাসে। এখান থেকে বাসে করে তিরুমালা যাব। বাসের ভাড়া হচ্ছে 90 টাকা, আর অন্যান্য গাড়িতে গেলে এসি গাড়ি আছে, সেগুলোর ভাড়া আরও বেশি। তো আমরা এই গাড়িতে করেই যাচ্ছি। তিরুমালা পৌঁছে বাকি আপডেট দিতে থাকবে। শ্রীনিবাসন কমপ্লেক্সের সামনে থেকেই বাস ছাড়ে তিরুমালার জন্য। তো আমার মনে হয় বেশি ভাড়া দিয়ে অন্যান্য গাড়ি ভাড়া না করে এই বাসে করে যাওয়াই ভালো। ভাড়াও কম, এবং মানে প্যাসেঞ্জারের জন্য যে অপেক্ষা করবে, দাঁড়িয়ে থাকবে কলকাতার মতন সেরকম নয়। ঘন ঘন বাস ছাড়ে এবং যে কজন প্যাসেঞ্জার হবে সেই কজন প্যাসেঞ্জারকে নিয়েই চলে যায়। আমরা এখন আসলাম তিরুমালা যাওয়ার পথে যে চেকপোস্ট পড়ে সেখানে। এইখানে আপনি গাড়িতে যান বা বাসেই যান, এখানে আসার পরে প্যাসেঞ্জারকে গাড়ি থেকে নেমে যেতে হবে। প্রত্যেকটা প্যাসেঞ্জারকে আলাদা আলাদা করে চেক করবে, গাড়ি চেক করবে। সব কিছু ঠিকঠাক থাকলে তারপর এখান থেকে যাওয়ার অনুমতি মিলবে। পাহাড়ের গা ঘেঁষে রাস্তা এঁকে বেঁকে উঠে গেছে তিরুমালার দিকে, এবং আমরা সেই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চলেছি বাসের মধ্যে। খুব সুন্দর দৃশ্য, না দেখলে এগুলো বিবরণ দিয়ে বোঝানো যাবে না। ডিভাইডারের মধ্যে সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে। এই যে পাহাড়ের একদিকে খাদ আর একদিকে পাহাড়, সেই পাহাড়ের গা ঘেঁষে চলে গেছে রাস্তা, এবং সেই রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে চলেছি তিরুমালার উদ্দেশ্যে।
श्रीनिवास गोविन्द श्रीवेङ्कटेश गोविन्द भक्तवत्सल गोविन्द भागवत प्रिय गोविन्द गोविन्द हरि गोविन्द वेङ्कटरमण गोविन्द गोविन्द हरि गोविन्द वेङ्कटरमण गोविन्द नित्यनिर्मल गोविन्द नीलमेघ श्याम गोविन्द पुराण पुरुष गोविन्द। তিরুপতি বালাজির কৃপায় পৌঁছে গেলাম তিরুমালা। এবার দর্শনের পালা। আগে আগে আপডেট দিতে থাকবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখান থেকে এসে এই বাস স্ট্যান্ড এখানে নামলাম, নেমে ওইদিকে সোজা গিয়ে বাঁদিকে গিয়ে যেতে হবে। ওখান থেকে নাকি শুনছি ফ্রি বাস পাওয়া যায় তিরুমালার মন্দির পর্যন্ত যাওয়ার, যাই না, দেখতে হবে গিয়ে। তার আগে এখানে একটু চা জল খাবার খেয়ে নিলাম, নিয়ে এইবার হাঁটতে চলেছি। দেখা যাক কোথা দিয়ে ফ্রি বাস পাওয়া যায়। এই রাস্তা দিয়ে যাব, এই রাস্তা দিয়ে গিয়ে এই বাঁদিকে যাব। বাঁদিক দিয়ে গিয়ে এই সোজা যেতে হবে, জানি না কতদূর যেতে হবে, ফ্রি বাস আছে কি না আছে তাও জানি না, সবই লোক মুখে শোনা। দেখা যাক ফ্রি বাস আদৌ পাওয়া যায় কি না মন্দির পর্যন্ত যাওয়ার জন্য। গুরুদেবের কৃপায় এই অবধি এসে পৌঁছেছি, আশা করি বাকিটুকু পৌঁছে যাব, তিরুপতি বালাজি দর্শন করতে পারবো। এই আশা। ফ্রি বাসের জন্য ওয়েট করিনি, আমরা একটা গাড়ি ধরে নিয়েছি, সেই গাড়িতে করে এখন যাচ্ছি। अभिराम गुणाकर दाशरथे जगदेक धनुर्धर धीरमते रघुनायक राम रमेश विभो वरदो भवदेव दया जलधे अवनीतनया कमनीय करं रजनीकर चारुमुखाम्बुरुहम् रजनी। এখানে সবাই অপেক্ষা করছে, টাইম স্লট অনুযায়ী এক এক করে ভেতরে ঢোকানো হবে। এই যে লেখা আছে টোকেন এন্ট্রি। এটা হচ্ছে এন্ট্রি গেট। এরপরে আর দেখানো যাবে না, কারণ ভেতরে মোবাইল অ্যালাউ নেই, সেই জন্যই এইখানেই যা দেখানোর দেখিয়ে দিলাম। যদি পরে ভিডিও করার স্কোপ থাকে তাহলে অবশ্যই আমি ভেতরের ভিডিও করেও দেখাবো আপনাদেরকে, চেষ্টা করব সেই ভিডিও করার। ঢুকে পড়েছি ভেতরে, এই খাঁচার মধ্যে দিয়ে যেতে হবে, যেরকম ফ্রি কুপন নেওয়ার সময় গেছিলাম। এখনও অবধি তো ভিডিও অ্যালাউ করছি, জানি না কতদূর অ্যালাউ করবে। ভেবেছিলাম ওই গেট থেকেই আটকে দেবে, তো ওখান থেকে আটকায়নি, কতদূর যেতে হবে জানি না। এই গেট দিয়ে ঢোকার সময় আমরা সবাই জুতো খুলে তো রাখলাম, কিন্তু জানি না বেরোনোর সময় খুঁজে পাবো কি না, বা এই জুতো আর পাবো কি না, দেখা যাক। এখানে আবার মাস্ক নিয়ে ঢুকতে হবে, এখানে সিস্টেম হচ্ছে এটাই, মাস্ক ছাড়া অ্যালাউ নয়। এই হচ্ছে রাস্তা,
এখান থেকে যেতে হবে। এখন অবধি তো ফাঁকা আছে, জানি না এরপরে কী হবে। মাস্ক পরে ভেতরে যাওয়ার নিয়ম, কিন্তু হাঁটছি তো হাঁটছি, রাস্তা আর শেষ হচ্ছে না। কতখানি যে হেঁটে চলে এলাম তার নেই ঠিক, প্রায় 2-3 কিলোমিটার হেঁটে চলে এলাম। দেখা যাক, ভগবানকে পাওয়া তো অত সহজ ব্যাপার নয়। ভগবানকে দেখতে গেলে কষ্ট তো করতেই হবে, সেই কষ্টই আমরা করছি। তবে একদম রাস্তা ফাঁকা, আমরা হেঁটে চলেছি, কোনো ভিড় গ্যাদারিং নেই। এরপরে কী হবে সেটাই দেখার। সেন্টার মানে ফ্রি লাগেজ অ্যান্ড মোবাইল ফোন কাউন্টার, এখানে রেখে দিয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। এখানে জায়গা করা হয়েছে। গেট দিয়ে এসে এখানে লাগেজ কাউন্টার। অবশেষে বহু প্রতীক্ষার পরে তিরুমালাতে এসে তিরুপতি মন্দিরে তিরুপতি বালাজির মূর্তি দর্শন করলাম। প্রথম থেকে বলি ঘটনাটা, আমরা ঢুকেছি সন্ধ্যে 6টার সময়, 4টের সময় ঢুকেছি। 4টের সময় ঢুকে সব রকম ফর্মালিটিস করে যখন লাইন দিয়ে ঢুকছি তখন প্রায় 6টার কাছাকাছি, এবং আমাদেরকে এক জায়গায় বসিয়ে দেওয়া হলো। সেই 6টা থেকে 9টা অবধি আমরা বসেছিলাম। বসে থাকার পরে ভেতরে ঢোকার পারমিশন পেলাম এবং ধীরে ধীরে ভেতরে গেলাম। যাওয়ার পরে বালাজিকে দর্শন করলাম। দর্শন করার পরে যখন বেরিয়ে আসলাম, বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন, এই মন্দির পুরো লাইট দিয়ে সাজানো। আপনারা অনেকে দিনের বেলা দেখে থাকবেন, দিনের বেলা মন্দিরের ভিউ দেখবেন, কিন্তু আজকে রাতের বেলা দেখাচ্ছি আমি। যেহেতু হোলি আজকে, সেই হোলির জন্য মন্দির পুরো লাইট দিয়ে সাজানো হয়েছে, চারিদিক আলোয় আলোময়। এত সুন্দর ভিউ খুব কম দেখা যায়, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি, মানে চোখ ঢালানো। এবং বহু মানুষের ভিড় এখানে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে লোক এখানে শুয়ে রয়েছে, ওইদিকে শুয়ে রয়েছে, সব চারিদিকে লোকারণ্য। এবং অবশ্যই আপনারা যারা আসবেন, আপনাদেরকে যে স্লিপটা দেওয়া হবে, কুপনটা, ফ্রি কুপনটা, সেই কুপনটা নিয়ে মন্দিরে শ্রী বালাজিকে দর্শন করার পরে লাড্ডুটা নিতে অবশ্যই ভুলবেন না, কারণ ওখানে কাউন্টার করা হয়েছে। কাউন্টারে কুপনটা দেখালেই লাড্ডু দিয়ে দেবে। এবং আপনারা যদি এক্সট্রা নিতে চান তার জন্য ভ্যারাইটিস দাম আছে, 50 টাকা আছে, 100 টাকা আছে, 200 টাকা আছে। ওখান থেকে পয়সা দিয়ে নিতে পারবেন, বাড়ির আশেপাশে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। নিয়ে এসে বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে যেখানে ক্যামেরাগুলো জমা দিয়েছেন সেইখানে কুপন নিয়ে গিয়ে ক্যামেরাগুলো নিতে হবে, তারপর জুতো নিতে হবে, নিয়ে বাইরের গেট দিয়ে বেরিয়ে যাওয়ার নিয়ম। তার আগে যদি ছবি তুলতে চান, এরকম দৃশ্য আপনারা দেখতে পাবেন। তবে বলে রাখি, এখানে কিন্তু ফ্রি প্রসাদের ব্যবস্থা রয়েছে। এই যে আপনারা দেখছেন সবাই বসে প্রসাদ নিচ্ছে, এটা কিন্তু একেবারেই ফ্রি। মন্দির দর্শনের পরে বেরিয়ে এসে প্রথমে কাউন্টার থেকে লাড্ডু সংগ্রহ করবেন। লাড্ডুটা সংগ্রহ হয়ে গেলে তারপরে এই যে ঘর আছে, ফ্রি প্রসাদের ঘর, এখানে এসে আপনারা বসে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ নিতে পারবেন। দেখা যায় না, যেটা আমরা রাত্রিবেলা এসে ভিউতে দেখলাম। মানে সত্যি আমরা ভাগ্যবান, এত সুন্দর চিত্র আমরা দেখতে পেলাম, যেটা আমি মোবাইল বন্দি করে নিয়ে যাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। সঙ্গে থাকুন, কালকে আমাদের ট্রেন, এখান থেকে বেরিয়ে যাচ্ছি রেনিগুন্টা থেকে দুরন্ত এক্সপ্রেস। তার মধ্যে যতটুকু দেখাবো, কালকে সাইট সিন করবো। সাইট সিনগুলো যেখানে যেখানে যাবো আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো। এটা যে দেখছেন, এটা হলো নাট মন্দির। মানে তিরুপতি বালাজির মূল মন্দির থেকে ওনাকে দর্শন করে বেরিয়ে আসার পথে সোজাসুজি বেরিয়ে আসলে ডান দিকেই এই নাট মন্দির পড়ে। এখানেও তিরুপতি বালাজির বিগ্রহ রাখা রয়েছে।
যদি কেউ মন্দিরে ঢুকতে না পারেন কোনো কারণে বা লাইন দিতে না পারেন, তাহলে তারা এই নাথ মন্দিরে তিরুপতি বালাজিকে দর্শন করতে পারেন, কোনো অসুবিধা নেই। श्रीनिवासाय कान्ताय कल्याण निधये निधयेतिनां श्रीवेङ्कटनिवासाय कर जल्दी कर रहे అంటున్నారా আমরা এখন বেরিয়ে যাচ্ছি তিরুমালা থেকে। এই জিপ ভাড়া করা হয়েছে, এই জিপে করেই আমরা যাব। তো ব্যাপার হচ্ছে যে আমাদের দর্শন করে খাওয়া দাওয়া করতে করতে একটু লেট হয়ে গেছে। এখানে সিস্টেম হচ্ছে 12টা থেকে 3টে অবধি পাহাড় থেকে গাড়ি কোনো নামবে না বা পাহাড়ে কোনো গাড়ি উঠবেও না। তো সেই কারণে আমরা এখন ওয়েট করছি। 3টে বাজলে এইখান থেকে সব গাড়ি ছাড়া হবে, তখনই আমরা এখান থেকে বেরিয়ে তিরুপতি যাব। সিনেমেশন কমপ্লেক্সের ওখানে যেখানে আমাদের হোটেল নেওয়া আছে সেইখানে যাব। গিয়ে কালকে যদি সময় থাকে তো একটু বেরোবো, বেরিয়ে পদ্মাবতী আম্রাবাড়ি মায়ের মন্দির দেখে আসব। কারণ তিরুপতি দেখে ওটা না দেখলে তিরুপতি দর্শন সম্পূর্ণ হয় না। সেই কারণেই কাল ওখানটায় যাওয়ার ইচ্ছে আছে। আর যদি এখন যাওয়ার পথে সম্ভব হয় তো আমরা ওটা দর্শন করে তারপরেই হোটেলে ফিরবো। এখন দেখা যাক আজকে যাব না কালকে যাব, সেটা এখন যেতে যেতে ডিসাইড করা হবে। যাই হোক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে এই তিরুমালায় আসলে দর্শন করতে গেলে আপনারা যদি হোটেলে থাকেন তো আমি বলবো হোটেল থেকে খালি পায়ে আসবেন। তার কারণ হচ্ছে এখানে যেখানেই জুতো রাখুন না কেন, দর্শন করার পরে কিন্তু সেই জায়গা খুঁজে পাওয়াটা খুব মুশকিল। আর খুঁজে না পেলে আপনারা জুতো তো পাবেন না, সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। যার জন্য আমরাও এরকম করেছিলাম, যে গেট দিয়ে ঢুকেছি সেই গেট আর খুঁজে পাইনি। বেরিয়ে আসার পরে জুতো ওখানেই পড়ে আছে, কোথায় পড়ে আছে জানি না, খালি পায়ে আমাদের ফিরতে হচ্ছে। সেই কারণেই আমি বলবো যে হোটেল থেকে যখন তিরুমালায় আসবেন খালি পায়ে আসবেন,
আবার দর্শন করে খালি পায়ে ফিরে যাবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না, আপনার জুতো আপনারই থাকবে, হ্যাঁ, কোনো কষ্ট হবে না। নাহলে আমাদের মতন এই সমস্যায় পড়তে হবে এবং খালি পায়ে হোটেলে ফিরতে হবে। রাত 3টে বেজে গেছে, সব গাড়ি ছেড়ে দিয়েছে, একের পর এক গাড়ি লাইন দিয়ে পাহাড় থেকে নামছে। আমরা এখন তিরুমালা থেকে তিরুপতির দিকে ফিরছি। 12টা থেকে 3টে অবধি রাস্তাটা বন্ধ থাকে, 3টের পর থেকে আবার গাড়ি চলাচল শুরু হয়। তবে বলে রাখি, তিরুপতি থেকে তিরুমালা যাওয়ার পাহাড়ের যে রাস্তা, সেই রাস্তা যাওয়ার রাস্তা একটা অন্য, আবার ফিরে আসার রাস্তা অন্য। মানে যে রাস্তা দিয়ে তিরুপতি থেকে তিরুমালায় যাওয়া হয়, সেই রাস্তা দিয়ে কিন্তু তিরুমালা থেকে তিরুপতি ফেরা হয় না, ফেরার রাস্তা অন্য। অর্থাৎ পাহাড় কেটে দুটো রাস্তা তৈরি করা হয়েছে, একটা রাস্তা দিয়ে তিরুমালা যাওয়া হয়, আর একটা রাস্তা দিয়ে তিরুমালা থেকে ফেরা হয়। পাহাড়ের উপর থেকে তিরুপতি রাতের শহরটাকে দেখতে কিন্তু বেশ লাগছে। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না, সেটা আপনারা বুঝতেই পারছেন। এই পাহাড়ের উপর রাস্তা থেকে আমরা তিরুপতি শহরের ছবিটা নিয়েছি, অপরূপ সুন্দর লাগছে। মর্নিং, আমরা এখন বেরিয়ে পড়েছি তিরুপতিতে সাইট সিন করার জন্য। সবে গাড়ি নিয়ে বেরোলাম, বাইরে প্রচণ্ড রোদ, চামড়া পুড়ে যাওয়ার মতন। এখানে ওয়েদারটা এরকমই যে দিনের বেলা এত রোদ যে বাইরে এক মুহূর্ত দাঁড়ানো যাবে না, কিন্তু সন্ধ্যের পর থেকেই আবার ঠান্ডা। মানে কীরকম টাইপের ওয়েদার আর এটা বলে বোঝানো যাবে না। যাই হোক, এই রোদের মধ্যেই ঘুরতে আসলে তো কষ্ট করতেই হবে, সেই জন্যই আমরা বেরিয়েছি। কষ্ট করে হলেও সাইট সিন দেখবো, দেখে 3টে থেকে 3:30টার মধ্যে রেনিগুন্ডা স্টেশন। তো দেখতে থাকুন, আমি আপডেট দিতে থাকবো। প্রথমে আসলাম রাম মন্দির। এখানে ওই তিরুমালায় তিরুপতি বালাজির মতন রাম মন্দির, সবই মূর্তি এক, খালি বুঝে নিতে হবে কোনটা। এটা এক মন্দির, নাম সামনে লেখা আছে, উচ্চারণ করতে একটু কষ্টই হবে। আমরা এসে পড়েছি ইস্কন মন্দিরে, এটা তার বোর্ড।
এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখান থেকে ঢুকতে হবে। এদিকে তো আমরা এখন এসেছি শ্রী কপিলেশ্বর মন্দির। এখানে পাহাড়ের কোলে অবস্থান করছে বাবা কপিলেশ্বর, এইটা তার মন্দির। এই কপিলেশ্বর শিব মন্দিরকে কপিলা তীর্থম বা কপিলেশ্বর স্বামী মন্দির বলেও জানা যায়। কপিলা তীর্থম হলো তিরুপতির সবচেয়ে পবিত্র শিব মন্দির। এটি তিরুমালা পাহাড়ের 108টি পবিত্র তীর্থের মধ্যে একটি বলেও জানা যায়। লিঙ্গটি স্বয়ং প্রকাশিত বলে বিশ্বাস করা হয়। মন্দিরের প্রবেশপথে বসে থাকা ষাঁড় নন্দীর একটি বিশাল পাথরের মূর্তি ভক্তদের অভ্যর্থনা জানায়। ডাকছো কেন? অবশেষে পদ্মাবতী আম্মাবাড়ি মন্দির দর্শন করলাম। মন্দির এখন কথিত আছে যে তিরুমালায় বালাজি দর্শন করার পরে পদ্মাবতী আম্মাবাড়ির মায়ের মন্দির দর্শন করতে হয়, নাহলে নাকি দর্শন অসম্পূর্ণ থেকে যায়। তো জানি না ঠিক কী ভুল, এটা কথিত আছে। তো যাই হোক, আমরা এখানে মন্দির দর্শন করলাম, প্রসাদ নিলাম, নিয়ে এইবার এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমাদের ড্রাইভারকে বলা আছে কোথায় নিয়ে যেয়ে দেখতে হবে। আর একটা স্পট আছে, আসার পরে আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো। এই রাস্তা দিয়ে এটা হচ্ছে ঢোকার লাইন। এখানে মোবাইল রাখতে হবে, মোবাইল জমা রেখে তারপরে এই রাস্তা দিয়ে ভেতরে যেতে হবে। ভেতরে গেলে ওখানে টিকিটের লাইন আছে 50, 100, 200 স্পেশাল এন্ট্রি দর্শন। ফ্রি লাইনও আছে এখান থেকে, তখন ওই 50, 100, 200 টাকা দিয়ে টিকিট কাটলে ওটা একটু তাড়াতাড়ি যাওয়া যাবে। এই হচ্ছে ব্যাপার। গিয়ে ভেতর দিয়ে দর্শন করে প্রসাদ দিয়ে বেরিয়ে আসুন 2 নম্বর গেট দিয়ে। বেরিয়ে গিয়ে তারপরে আমরা এখন আর একটা মন্দির আছে, এই না কোন মন্দির, সেখানে ড্রাইভার নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ওখান থেকে রেনিগুন্টা স্টেশনে চলে যাবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন পরের আপডেট। सामने वो किया ना में मंदिर का रिटर्न आएगा, लेके हमारा 50 रुपये देखा भैया तो ड्राइवर का हमारा वो जो रवि है ना, वो चीट किया हमसे, पूरा चीट किया। क्यों तुमको पता क्या किया? जब हम मंदिर से उधर उसको पिकअप किया था, उसको जब बोला तो हमको 2000 बोला। बगल से कोई आदमी दूसरा आदमी आके बोला 2000 की 2000 ले ले, फिर लोग ठीक बात नहीं है। ऐसा नहीं करते। ऐसा करने से ना तुम लोग का ये जो बिजनेस है ये बंद हो जाएगा। बिजनेस बंद हो जाएगा ऐसे करने से। ऐसा करने से बिजनेस नहीं चलता है। बात हमने रेनीगुंडा का किया है। क्या नाम क्या है? महेश। এখন রেনিগুন্ডা স্টেশনে এসে পৌঁছলাম। আমাদের ট্রেন হচ্ছে 4:45 দুরন্ত এক্সপ্রেস। তো অ্যাডভান্স এসে গেছি, এখন একটু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে বসবো স্টেশনে, ট্রেন আসার অপেক্ষায় থাকবো। ততক্ষণ সব আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এখন দাঁড়িয়ে আছি রেনিগুন্ডা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে হাওড়া
SMVP বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস। গাড়ির নাম্বার হচ্ছে 12246, SMVP বেঙ্গালুরু হাওড়া দুরন্ত এক্সপ্রেস। ডিপার্চার টাইম হচ্ছে 16:45, মানে 4:45 আর 7 মিনিট মতন বাকি আছে ট্রেন ছাড়তে। এই ট্রেনটা টোটাল 4টে স্টেশন দেবে। রেনিগুন্টার পরে বিজয়ওয়াড়া, তারপরে বিজয়নগরম, তারপর ভুবনেশ্বর, তারপরে হাওড়া। এবার দেখা যাক ট্রেনটা কত ঠিকঠাক চলে না লেট করে, সেই আপডেটটা আমি পরে দিতে থাকবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সেটা রেনিগুন্টা স্টেশন থেকে 12246 SMVP বেঙ্গালুরু হাওড়া দুরন্ত এক্সপ্রেস। রেনিগুন্টার পরে নেক্সট স্টপেজ হচ্ছে বিজয়ওয়াড়া, তারপরে বিজয়নগরম, তারপরে ভুবনেশ্বর, তারপরে হাওড়া। এবারে ট্রেন সম্পর্কে কিছু ইনফরমেশান দিয়ে রাখি। 12246 দুরন্ত এক্সপ্রেস বুধবার আর শনিবার বাদ দিয়ে সপ্তাহে 5 দিনই রেনিগুন্টা থেকে ছেড়ে হাওড়া স্টেশনে পৌঁছায়। রেনিগুন্টা থেকে ছাড়ে ট্রেনটা বিকেল 4:45 এবং হাওড়ায় পৌঁছানোর টাইম হচ্ছে পরের দিন বিকেল 5:05। এই ট্রেনে কোনো জেনারেল কোচ নেই। এই ট্রেনে একটা ফার্স্ট ক্লাস আছে, একটা 2 AC আছে, 6টা থার্ড AC আছে এবং 11টা স্লিপার কোচ, নন AC স্লিপার কোচ 11টা, আর একটা হচ্ছে সেকেন্ড সিটিং। এই ট্রেনে প্যান্ট্রি কার অ্যাভেলেবেল। খাবার দাবার দরকার পড়লে আপনারা প্যান্ট্রি কার থেকে নিতে পারেন অথবা অনলাইনেও বুক করে খাবার নিয়ে নিতে পারেন। এবারে আসছি ভাড়ার ব্যাপারে। যেহেতু এটা দুরন্ত এক্সপ্রেস, এটাতে ডাইনামিক ফেয়ার অ্যাপ্লিকেবল। এই দুরন্ত এক্সপ্রেসে সেকেন্ড সিটিংয়ের ভাড়া হচ্ছে 690, স্লিপার কোচের ভাড়া হচ্ছে 1390, থার্ড এসির ভাড়া হচ্ছে 3375, সেকেন্ড এসির ভাড়া হচ্ছে 4570 এবং ফার্স্ট ক্লাসের ভাড়া হচ্ছে 5710। এই পুরো ভাড়াটাই রেনিগুন্টা থেকে হাওড়া পর্যন্ত। চলে এলাম হাওড়া স্টেশন। মোটামুটি রাইট টাইমেই আছে ট্রেন। ওই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজের চূড়া। এখন বিকেল 5:10। হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। আর তার সঙ্গেই আমার তিরুপতি ট্যুর ব্লগ এখানেই শেষ করলাম। যদি আপনাদের আমার এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।